উঠছি। তুমি এসেছো মন, জানো বাহা হয়তো আর বাঁচবে না। তুমি তো ডাক্তার নও উঠছি। আমি ডাক্তারের সাথে কথা বলছি। আর তুমি কি এখানে একা না কি? কই আর কাউকে তো দেখছি না। দাদা ভাই আর সাঁঝবাতি ছিল সারা রাত এখানে, একটু বাড়ি গেছে, সকালে ফ্রেশ হয়ে আবার আসবে এক্ষুনি। ঘটনাটা কখন হয়েছে? কাল দুপুরে। অথচ তুমি কালকে আমাকে একবার খবরটা দিতে পারোনি। কাল আমার মাথায় কিছু ছিল না মন। সেটাও স্বাভাবিক। এরম হলো কি করে? বাহা তো এখন আমাদের বাড়িতে আর থাকে না, তুমি জানো না? শুনেছি। বাহা কাল আমাদের বাড়িতে এসেছিল ডকুমেন্টস নিতে, আর যাওয়ার পথেই অর্চি, প্লিজ অর্চি, ডোন্ট ক্রাই। বাহা ঠিক হয়ে যাবে। যে করেই হোক বাহাকে ভালো হতে হবে। মন বলো তো, বাহা বাঁচবে তো? বাহা বাঁচবে বলো? হ্যাঁ অর্চি, বাহা বাঁচবে। বাহার কিছু হয়ে গেলে আমি যে হারান হেরে যাব অর্চি। আমি যে আজ হেঁটে চলে ফিরে বেড়াচ্ছি, সে তো বাহারই দয়ায়। সেটা আমি কি করে ভুলে যাব? আর ঋণ শোধ করার সুযোগ তো এ জীবনে সবসময় আসে না। যদিও আমি সত্যি ভাবিনি এভাবে আমাকে ঋণ শোধ করতে হবে। এনিওয়ে অর্চি, যেভাবেই হোক বাহাকে বাঁচতে হবেই, বাঁচতে ওকে হবে। মাঝে মাঝে গিয়ে দেখে আসছি, কিন্তু এমন নিথর হয়ে পড়ে রয়েছে যে তোমারও দেখলে গা শিরশির করবে। মাঝে মাঝে সেন্স আসছে, কিন্তু খুব অল্প সময়ের জন্য। বাহা ভালো হয়ে উঠবে অর্চি, ওকে ভালো হতে হবে। আর ও যখন শহরের রাস্তাঘাটে হাঁটাচলা করতে পারে না, তখন ওকে একা একা রাস্তাঘাট কেন পার হতে দাও তুমি? রাস্তাঘাট পেরোতে পারে না এমন তো নয়, বাসের ট্রামে করে তো একাই কলেজে যায় ও। সেদিন অপমানে ধাক্কাটা সামলাতে পারেনি, বোধহয় আনমাইন্ডফুল ছিল বেচারি। কিসের অপমান? আমাকে ভালোবেসে তো আর অপমান কম জোটেনি বেচারির। সেদিন আমাদের বাড়ি এসেছিল বলে মা ওকে মেরেছিল। শুনেছি বাড়ির সকলে ওকে খুব জঘন্যভাবে অপমান করেছিল। আমার জীবনের সঙ্গে জড়িয়ে গিয়ে দুর্ভাগা মেয়ের বেচারি এই শাস্তিই জুটল। অর্চি, হ্যাঁ, 13th মনে হয় আমাদের লিগ্যাল ডিভোর্সটা ফাইনালি হয়ে যাবে, এটাই আমার বিশ্বাস। তারপর তো আর কোনো আইনগত বাধা থাকছে না। আগে মেয়েটা বেঁচে তো উঠুক, তারপরেও এসব কথা নিয়ে ভাবা যাবে। আর তুমি তো জানো বাহার কাছে অন্য কিছু অনেক বেশি ম্যাটার করে। আমার বাড়ির লোকজন অ্যাকসেপ্ট না করলে বাহা কিছুতেই আমার সঙ্গে থাকবে না, আমার কাছে আসবে না। এ তো আমাকে আগেই বলে দিয়েছে। আর বাহা যা বলে তাই করে। তোমার বাড়ির লোক রাজি হবে অর্চি? তুমি ওদের জানো না তাই বলছো। বাড়ির মেয়ে হওয়াতে তাদের কোনো আপত্তি ছিল না, তাই কোনো সাহায্য নিতে কোনো প্রেস্টিজে আটকায়নি। কিন্তু সেই মেয়ে যখন বাড়ির বউ হতে চাইলো তখন বাড়ির লোক রাজি হবে অর্চি। আমি ওদের রাজি করাবো, আমি নিজে দায়িত্ব নিলাম। মন, বললাম যে এক জীবনে সব ঋণ শোধ করার সুযোগ বড় একটা পাওয়া যায় না অর্চি। আর একবার যখন সেটা পাওয়া যায়, সেটাকে অবহেলা করতে নেই। আমি জানি মন, আমি জানি তুমি আমার জীবনে পরম বন্ধু, তাই সব থেকে আগে তোমার কথা আমার মাথায় এসেছিল। অবশ্য এটা জানি না আমি তুমি জানো কি না,
কিন্তু আমি জানি তুমি আমার জীবনে কত বড় ভরসার জায়গা। বাহাকে একবার দেখা যাবে? হ্যাঁ, তুমি দেখতে চাও? আইসিইউতে আছে, কিন্তু একজনের বেশি যেতে দেবে না। চলো একবার বলে দেখি যদি দুজনকে যেতে দেয়। চলো চলো। উঠছি। চোখটা মুছো। কি জানি, দুষ্প্রাপ্য কোনো জিনিস বোধহয় চোখের জলের বিনিময়ে পাওয়া যায়। পেয়ে যখন একবার গেছোই, তখন আর চোখের জল কেন উঠছি? বাহা সুস্থ হয়ে উঠলে যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের বিয়ের দিনটা ঠিক করতে হবে। কি হলো? চলো, দাঁড়িয়ে গেলে কেন? সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি, আরে গগনেতে ডাকে দে ওরে আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। বাহা, বাহা, শুনতে পাচ্ছ বাহা? প্লিজ পেশেন্টকে এভাবে বারবার বিরক্ত করবেন না। স্যার যদি জানতে পারে ভীষণ রাগ করবেন। দেখুন, জাস্ট একটা মিনিট, 1 মিনিট শুধু কথা বলবো আমরা। বাহা, 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 বাহা। উঠছি, প্লিজ কেঁদো না এভাবে। পেশেন্টের সামনে এরকম করতে নেই। মুখে মরে রয়েছি, কেমন হালকাটো লাগছে বুকের ভিতরটা। তার লিখে কি অর্চি বাবু দিদিমণিটাকে নিয়ে মোর সঙ্গে দীঘাটা করতে এসেছে। তোরা ভালো থাক কেনে দিদিমণি, তোর মানুষ তোকে দিয়ে তো গেলাম রে। কি অসহায়ের মতো শুয়ে আছে মেয়েটা। আর যদি মাঝখানে উঠছি না থাকতো, যদি আমার বাবা ওভাবে বাহার জন্মটা না দিত, তাহলে তো সত্যি সত্যি এই মেয়েটাকে, এই বোনটাকে তো আমি প্রাণের থেকে বেশি ভালোবাসতাম। আর সব কিছু মিথ্যে হয়ে গেলেও ও যে আমার বোন, ওর সঙ্গে যে আমার রক্তের সম্পর্ক, এ তো মিথ্যে হতে পারে না কখনো। আচ্ছা, বাহার যদি কিছু হয়ে যায়, ও যদি না বাঁচে, তাহলে তো নিজেকেও ক্ষমা করতে পারবো না আমি কোনোদিন। নানা, বাহাকে বাঁচতেই হবে। এতদিন অনেক কষ্ট পেয়েছে বাহা, অনেক অপমান অসম্মান সহ্য করেছে। এবার আমি তোমাকে তোমার প্রাপ্য নিজের হাতে ফিরিয়ে দেব বাহা। শুধু তুমি বেঁচে ওঠো।
মন, যদি বাহা না বাঁচে, যদি সত্যি সত্যিও না বাঁচে, বলো তো কি হবে? আমার কোনো সেন্সই কাজ করছে না মন। না, এরম বলো না অর্চি, প্লিজ এরম বলো না। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।